প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমরা রংপুর মহানগর ১৩ নম্বর ওয়ার্ড দামোদরপুর ভট্টরমাঠ সংলগ্ন একটি বরবটি ক্ষেত, সুন্দর একটি বরবটি ক্ষেত। আমাদের এখানে কৃষি উদ্যোক্তা আফজালুল হক ভাই, ওনার বরবটি ক্ষেত আমরা এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি বরবটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কত বড় বরবটি হয়েছে, কত বড় এবং কত মোটা, একদম সুন্দর বরবটি। আর এখানে হয়েছে এখনো এগুলো তোলার মতো হয়নি। এই বরবটিগুলো ২-৩ দিনের মধ্যেই বড় হয়ে যাবে। কি সুন্দর বরবটি ক্ষেত! আপনারা এভাবে বরবটি চাষ করতে পারেন এবং এভাবে বরবটি চাষে যে আমরা এখানে জৈব সার দিয়েছি এবং পাশাপাশি জৈব সারের উপর আমরা মালচিং পেপার ব্যবহার করেছি। ব্যবহার করে এই বরবটির বয়স ৫০ থেকে ৫৫ দিন গাছের বয়স, এরই মধ্যে বরবটি সুন্দর ধরেছে এবং ফলন ভালো। যেহেতু প্রথমের দিকে শুরুতেই, তাই শুরু হয়েছে বরবটি আসা। হয়তো আরো কয়েকদিন পরে আমরা আরো সুন্দর সুন্দর দেখতে পাবো। তারপরও যতটুকু সম্ভব, এই যে এত বড় বড় বরবটি, আমি সত্যি অত্যন্ত একটা সুন্দর বরবটি এখানে কৃষি উদ্যোক্তা আফজালুল হক ভাইয়ের ক্ষেতে। আমরা আরেকটু এদিকে দেখানোর চেষ্টা করব যে বরবটিটা। আপনারা চ্যানেলটির পাশে থাকুন। আমরা আপনাদের বিভিন্ন কৃষির যে উদ্যোক্তা, যারা কৃষি চাষি, কৃষক, ভালো ভালো কৃষক সুন্দর করে যারা করার চেষ্টা করছেন এবং যারা ছোট চাষি, তাদেরকেও আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা এটা দেখে উদ্বুদ্ধ হয়ে আপনারা নিজেরাও চাষ করবেন। আপনাদের এত জায়গা না থাকলেও ছোট আকারে হলেও চাষ করবেন, এটাই আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া। এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ১ ইঞ্চি জায়গাও যাতে পড়ে না থাকে, সেই কাজটা আপনারা করবেন। সেই উম, উম, সেই প্রধানমন্ত্রীর যে চাওয়া, যে এদেশের ১ ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে, সেই চাওয়া থেকেই আমরা এই ভিডিওর মাধ্যমে, আমরা এই চ্যানেলের মাধ্যমে, এই পেজের মাধ্যমে আপনাদেরকে পরামর্শ বা উদ্বুদ্ধকরণ কিংবা আহ্বান রাখছি যে এভাবে আপনারা ছোট, বড়, মাঝারি, যার যেটুকু জায়গা আছে, আপনারা এভাবে বিজ্ঞানসম্মতভাবে চাষ করবেন। এটাই আমাদের চাওয়া এবং পাওয়া। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।